কলকাতা নাইট রাইডার্সের ৫ ম্যাচে ৫ হার আর তার উপর ১২ লাখ রুপি জরিমানা। কেকেআরের জন্য কি আরও খারাপ কিছু বাকি আছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আইপিএলের এবারের মৌসুমে একেবারে দুঃস্বপ্নের মধ্যে আছে কেকেআর। শুরুতেই টানা ৫ ম্যাচে হার, পয়েন্ট টেবিলের একেবারে নিচে অবস্থান, আর এখন নতুন করে যুক্ত হল বড়সড় জরিমানা। মঙ্গলবার চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে। আইপিএলের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে সেটা বড় অপরাধ হিসেবে ধরা হয়, আর এই অপরাধের জন্য রাহানেকে গুনতে হচ্ছে ১২ লাখ রুপি জরিমানা। তবে বিষয়টা এখানেই শেষ না। এই মৌসুমে স্লো ওভার রেটের কারণে শাস্তি পাওয়া অধিনায়কদের তালিকায় এখন যোগ হল রাহানের নামও। এর আগে এই তালিকায় ছিলেন শ্রেয়স আইয়ার, শুভমান গিল এবং ঋতুরাজ গায়কোয়াড়। শ্রেয়স আইয়ার তো এক ধাপ এগিয়েই, প্রথমবার ১২ লাখ আর দ্বিতীয়বার সরাসরি ২৪ লাখ রুপি জরিমানা। মানে বুঝতেই পারছেন, আইপিএল এখন নিয়ম ভাঙার ক্ষেত্রে একদমই ছাড় দিচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন পরিস্থিতি কেকেআরের? প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হার, তারপর নিজের ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৬৫ রানের বিশাল পরাজয়। এরপর পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও সেখান থেকে পেয়েছে মাত্র ১ পয়েন্ট। আর লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। একটা সময়ের চ্যাম্পিয়ন দল এখন কেন এমন ছন্নছাড়া পারফরম্যান্স? দলের ব্যাটিং ব্যর্থ, বোলিংয়ে ধার নেই, আর এখন নেতৃত্বেও চাপ স্পষ্ট। রাহানের উপর বাড়ছে চাপ, আর সেই চাপই কি এমন ভুলের কারণ? এখন প্রশ্ন, কেকেআর কি এখান থেকে কামব্যাক করতে পারবে?